আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। ইকরা মডেল একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজ আমরা হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর নতুন আরেকটি পর্ব নিয়ে। দেখো, এই পর্বে আমরা তোমাদের পাঠ্য বইয়ের 29 পৃষ্ঠার কাজের খ এই অঙ্কটি সমাধান করব। দেখো, বলা হলো পি সমান এত, কিউ সমান এত এবং আর সমান এত হলে পি কাপ কিউ গুণ আর এবং পি ক্যাপ কিউ গুণ আর নির্ণয় করো। আসো বন্ধুরা, আমরা সমাধান করি। দেখো, যেটা দেওয়া ছিল আমরা লিখলাম। এখন এখানে দেখো, এই যে ব্র্যাকেটের অংশ আছে, ব্র্যাকেটের অংশ আছে, তো আমরা এভাবে ব্র্যাকেটের ভিতরের অংশগুলোর কাজ সবসময় আগে করে আসছি, ঠিক না? তাহলে এখনো আমরা ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে ওই অংশটুকুর কাজ আগে করে নেব। তারপরে আমরা এই অংশ আর এবং এই অংশ আলাদা আলাদা মান বের করে নেবো, ঠিক আছে? তার সঙ্গে আমরা এখন এখানে ব্র্যাকেটের ভিতর অংশটা কাজ করব, তারপরে এই পুরো রাশিটা নিয়ে কাজ করব, আবার এই ব্র্যাকেটের অংশ নিয়ে কাজ করে পরে এই অংশ নিয়ে কাজ করব, ঠিক আছে? দেখো, এখানে পি ইউনিয়ন কিউ। দেখো, পির মানটা কত আমাদের? পির মানটা হলো 1 2 3। ইউনিয়নের ইউনিয়ন, কিউর মান হলো 3 4। এখন দেখো, ইউনিয়ন মানে হলো কাপ। কাপ মানে হলো দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় শ্যাডো সেট বা কাপ, ঠিক আছে? তো যেহেতু কাপ আছে, তার মানে দোনো সেটের সকল উপাদান আসবে। তাহলে দেখো, আমাদের এখানে আনসারটা কি হয়? 1 2 3 4। এটা ছিল আমাদের এই সেটের আনসার। দেখো, এখানে 3 আছে, এখানে 3 আছে, উভয় পক্ষে 3 থাকলে একটাই আনতে হবে। একই উপাদান যতবারই থাকুক একবারই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, এখানে যে দোনো সেট নিয়ে একটা সেট হলো, এই সেট হলো শ্যাডো সেট বা কাপ সেট। ক্লিয়ার? ওকে। এবার দেখো, আমরা ব্র্যাকেটের অংশের কাজ করেছি, এবার আমরা পুরো রাশিটার কাজ করবো। তো পুরো রাশিটা কাজ করলে কি হয়? প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশিটা ছিল কি আমাদের? পি ইউনিয়ন কিউ ক্রস আর, ঠিক না? তো দেখো, এটার মান কত পেলাম আমরা? এটা আমরা পেলাম 1 2 3 4, ঠিক আছে? ক্রসের ক্রস আর এর মানটা ছিল আমাদের এক্স কমা ওয়াই, ঠিক আছে? এখন দেখো, আমরা এখানে সেটের কার্টেসীয় গুণজ আমরা করছিলাম, এটা দ্বারা এটাকে গুণ করতে হবে। ওয়ান দ্বারা এটাকে গুণ, টু দ্বারা এটাকে গুণ, থ্রি দ্বারা এটাকে গুণ, ফোর দ্বারা এটাকে গুণ, ঠিক আছে? তো গুণ করলে গুণটা আমরা কিভাবে বসাই? কমা আকারে বসে, ঠিক না? তাহলে দেখো, ওয়ান দ্বারা যদি আমরা এক্স কে গুণ করি তাহলে কি হয়? 1 কমা এক্স। এখানে প্রথম বন্ধনী হবে, কারণ এটা কার্টেসীয় গুণজের একটা সিস্টেম, ঠিক আছে? এখন এখানে প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে, তাহলে 1 দ্বারা এক্স কে গুণ করলাম, আবার 1 দ্বারা ওয়াই কে গুণ করতে হবে, তাহলে 1 গুণ ওয়াই। ক্লিয়ার? শেষ। 2 দ্বারা এক্স কে গুণ করলে হয় 2 কমা এক্স, 2 দ্বারা ওয়াই কে গুণ করলে হয় 2 কমা ওয়াই। তারপরে 3 দ্বারা এক্স কে গুণ করলে হয় 3 কমা এক্স, আবার 3 দ্বারা ওয়াই কে গুণ করলে হয় 3 কমা ওয়াই। ক্লিয়ার? এরপরে দেখো, আমরা যদি 4 দ্বারা এক্স কে গুণ করি তাহলে হয় 4 কমা এক্স। তারপরে আমরা যদি 4 দ্বারা ওয়াই কে গুণ করি তাহলে হয় 4 কমা ওয়াই। ক্লিয়ার? ওকে। দেখো, এই সেটের আনসারটা মূলত এখানে সেটিং ব্র্যাকেট দিতে হবে। দেখো, এই সেটের আনসারটা ছিল এটা, বুঝছো তোমরা? ওকে। তা আমরা এই অংশের কাজ করে ফেললাম। এবার আমরা এই অংশ আসার আগে দেখো, এখানে ব্র্যাকেট আছে, তাহলে এখানে ব্র্যাকেটের কাজটা আবার করে নেই। এখানে ব্র্যাকেটে ছিল কি আমাদের? পি ক্যাপ কিউ। তাহলে পি ক্যাপ কিউ, ঠিক আছে? তো পি এর মানটা আমাদের ছিল কি? 1 2 3, ঠিক আছে? ক্যাপের ক্যাপ, কিউর মানটা আমাদের হলো কত? কিউর মানটা হলো 3 4। এখন ক্যাপ, ক্যাপ মানে কি দেখো বন্ধুরা, ক্যাপ মানে হলো সংযোগ, শ্যাডো সেট। ক্যাপ মানে কি? সেট, শ্যাডো সেট। দুই বা ততোধিক সেটের কমন উপাদান নিয়ে গঠিত সেটকে শ্যাডো সেট বলে। ক্লিয়ার?
অর্থাৎ এই সেট দুইটা সেটের মধ্যে যেটা মিল আছে সেটা আমাদের আনসার হবে। তাহলে এখানে আর এখানে মিল আছে কি আমাদের শুধু 3, তাহলে এখানে আমাদের আনসার হবে শুধু 3। বুঝছো? তাহলে এটা ছিল এটার আনসার। এখন দেখো আমরা ব্র্যাকেটের অংশের কাজটা করে ফেলছি, এবার পুরো রাশিটার কাজ করবো। তাহলে আবার আমাদের পি ক্যাপ কিউ ক্রস আর, ঠিক আছে? তো দেখো আমরা এখানে কাজ করি পি ক্রস কিউ আর, তাহলে এটার মান আমাদের কাছে কত ছিল? এটা একটা মান পাইছি মাত্র 3, তাই না? তো 3টা বসাই দাও। ক্রস আর এর মানটা ছিল কত আমাদের? দেখো আর এর মান ছিল x, y, বসাও x, y, x, y, ঠিক আছে? এখন দেখো এখানে আমরা 3 দ্বারা x কে গুণ করব, আবার 3 দ্বারা y কে গুণ করব, যেহেতু গুণের সম্পর্ক গুণ করব। তাহলে 3 দ্বারা x কে গুণ করলে কি হয়? 3, x, 3 দ্বারা y কে গুণ করলে কি হয়? 3, y। এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসার। বুঝছো? তো দেখো আমরা যদি অঙ্কটা আরেকবার বোঝার চেষ্টা করি, দেখো এখানে যেটা দেওয়া ছিল আমরা সেটা লিখলাম। এরপরে আমরা পি কাপ কিউ অর্থাৎ ব্র্যাকেটের অংশটার কাজ করলাম। ব্র্যাকেটের অংশটার কাজ করে আমরা এখানে যেহেতু কাপ মানে হলো দুইটা সেটের সকল উপাদান, তো দুইটা সেটের সকল উপাদান নিয়ে কাপটা পাইলাম। এবার ব্র্যাকেটের ভিতরে অংশ কাজ করা শেষ, এবার পুরো ব্র্যাকেটের পুরো অংশটা নিয়ে কাজ করতে হবে। পুরো রাশি মানে প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশির কাজটা করলাম আমরা। এটার মান যেহেতু আমরা বাই করছি বসা দিলাম, গুণের গুণ আর এর মানটা বসা দিলাম। এবার এটা দ্বারা এটাকে গুণ, সেটের গুণটা হলো এভাবে করতে হবে, প্রথম ব্র্যাকেট দিয়ে সংখ্যাগুলা ক্রমাদি ব্যবহার করতে হবে। এখন 1 দ্বারা x কে গুণ করলে এটা হয়, 1 দ্বারা y কে গুণ করলে এভাবে, ঠিক সেম ভাবে এগুলো উপাদানটা করে ফেললাম। বুঝছো তোমরা? ওকে, এবার দেখো এই অংশের কাজ করা শেষ আমাদের। এবার আমরা এই অংশে প্রবেশ করব। এই অংশে প্রবেশ করার আগে এখানে ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেটের কাজটা আগে করে নেব। তো দেখো এখানে পি ক্যাপ কিউ, তো পি ক্যাপ কিউ বসাইলাম আমরা। ক্যাপ মানে হলো দুইটা সেটের মধ্যে সকল কমন উপাদান, এখানে এখানে যেটা মিল আছে সেটা, তাহলে এখানে মিল আছে কত? 3, তাহলে আমরা 3 নিয়ে কাজ করব। তো 3 টা হলো আনসার। এবার দেখো এবার আমরা মূল রাশিটা নিয়ে কাজ করব, তাহলে আবার পি ক্যাপ কিউ গুণ আর, ঠিক আছে? বুঝছো তোমরা? ওকে, এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের ফলাফলটা কি হয়? এখন দেখো এটার মান ছিল আমাদের 3, আর আর এর মানটা ছিল x, y। এখন 3 দ্বারা এটাকে গুণ করলে 3 দ্বারা x কে গুণ করলে এটা, 3 দ্বারা y কে গুণ করলে এটা, এটা ছিল আমাদের আনসার। বুঝছো তোমরা? ওকে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ক্লাস। পরবর্তী ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।